ফের বিপাকে পড়লেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। অভিযোগ, এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া তার বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কয়েক মাস আগে সিনেমায় অভিনয়ের জন্য মোটা টাকা নিলেও কাজ না করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, জানিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল। এমতাবস্থায় আরও এক এফআইআর দায়ের হওয়ায় তুমুল শোরগোল শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ। অভিযোগকারী কাঠমিস্ত্রি রাজ কাপুর শর্মার দাবি, অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাঠের ফার্নিচারের কাজের কন্ট্রাক্ট পেয়েছিলেন তিনি, আর সেই কাজের জন্য তাকে 30,000 টাকা অগ্রিম দেওয়া হয়। 1.5 মাস ধরে কাজ করেছিলেন তিনি। প্রথমে শুধু একটি ওয়াল ক্যাবিনেট তৈরির কথা হয়েছিল, এর জন্য 55,000 টাকা ঠিক হয়। সেই ক্যাবিনেটের 80% কাজ সম্পূর্ণ করার পরেই সোহম তাকে দিয়ে ঘরের একাধিক ওয়ার্ড্রপ এবং 8 থেকে 10টি নতুন দরজা তৈরির কাজ করান। এর ফলে সোহম চক্রবর্তীর মোট বিলের পরিমাণ গিয়ে দাঁড়ায় 79,800 টাকা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে বেহালা থানার সামনে। আমি আমার চিত্রসংগ্রাহীকে ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই যে বেহালা থানায় ইতিমধ্যেই কিন্তু এফআইআর করতে এসেছেন কিন্তু যে অভিযোগকারী কাঠমিস্ত্রি রাজকুমার শর্মা, সে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেহালা থানায় কিন্তু অভিযোগ করতে এসেছে। অভিযোগকারীর দাবি, কাজ প্রায় শেষ হয়ে গেলে বাকি পারিশ্রমিক সোহম চক্রবর্তীর কাছে চেয়েছিলেন তিনি, কিন্তু অভিযোগ টাকা দেওয়ার নামে তাকে বারবার ঘোরানো হচ্ছিল। প্রতিদিন নাকি আজ দেব কাল দেব করে প্রায় 3.5 মাস ধরে তার পাওনা টাকা আটকে রাখা হয়েছিল। এরপর গত রবিবার সোহম চক্রবর্তীর বাড়ির এক নিরাপত্তা রক্ষী তাকে ফোন করে দেখা করতে বলে। সোমবার সেখানে গেলে দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখলেও বকেয়া 79,000 টাকা দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এরপর ফের পারিশ্রমিক চাইতে তাকে মারধর করা হয়, ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। অভিযোগ এটাই, আমি কাজ করতে গেছি ওনার বাড়ি, টাকা পয়সা নিয়ে ওনার সাথে একটু ঝামেলা অশান্তি হয়। উনি টাকা মেটেরিয়াল কেনার জন্য পয়সা চাইলে উনি পয়সা দেয় না, বলে কাজ না কমপ্লিট হলে পয়সা দেবো। কিন্তু আমরা গরিব মানুষ, কী করে মেটেরিয়ালেরও পয়সা যদি না দেয় তাহলে আমরা কাজটা কমপ্লিট করবো কী করে? ঠিক আছে, সেই জন্য দীর্ঘদিন ধরে ওনার কাজ ঝুলে রয়েছে, পড়ে রয়েছে ওইভাবে, যে 80% কাজ করে কাজ আটকে পড়ে রয়েছে। আমি পয়সা চাওয়াই কালকে আমাকে গায়ে হাত তোলে, ঠিক আছে, আমার ফোন কেড়ে নেয়, সব কিছু ফোন কেড়ে নেয় বলতে ফোন আমাকে ঠেট দিয়ে ওখানে কাগজে লিখিয়ে ফোন আমি নিজের হাতে ওনার হাতে দিয়ে দিই, কেন আমাকে ঠেট দেওয়া হয়, যদি না রাখি মারবে, ধরে ওই করবে ওই করবে, অথচ গায়েও হাত তোলা হয়। ওনার সিকিউরিটি গার্ড নিচে এসে, যেখানে সিসি ক্যামেরাও রয়েছে লাগানো, সেখানে আপনার ওখানে আমার সাথে উনি চাবি, বাইকের চাবি টাবি টানাটানি করেছে। কেন? আমি বলেছি পেপারে সই করবো না বলে, মারবো, ধরে বাড়ি থেকে তুলে এনে মারবো, এইভাবে আমাকে মানে ইয়ে করেছে। আমার এইটার বিষয় আর কিছুই না। আমি যে আমার মতন মানুষ জানো, এরপরে কারোরভাবে এইভাবে না হয়, আর আমার এর বিচার চাই। আমার গায়ে কেন হাত তোলে? পয়সার জায়গায়। আমার একটা ওয়ার্ড্রপ করার কথা ছিল, সেটা 55,000 টাকা অ্যামাউন্ট ছিল, ঠিক আছে। সেই ওয়ার্ড্রপ আমি বানাতে যাই, ওয়ার্ড্রপ 80% কাজ কমপ্লিট আছে আমার ওয়ার্ড্রপের, শুধু হ্যান্ডেল লক আর কবজা লাগানো বাকি, ঠিক আছে। তার জন্যে আমি ওনাকে পয়সা দাবি করি, যে কিছু পয়সা না দিলে আমি কাজটা কমপ্লিট করতে পারছি না। আদার্স ওনার সাথে উনি আরও কাজ অ্যাড করে দিয়েছে, যেগুলো আমি করেছি নিজের পয়সা দিয়ে, ঠিক আছে। সেইগুলো টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে 80,000-এ 200 টাকা কম। এবার সেখানে যদি উনি 30,000 টাকা দিয়ে বলেন যে বাদবাকি কাজ কমপ্লিট করো তারপর টাকা দেবো, তা আমরা কোথা থেকে করবো? না বলা কানিনে আমার গায়ে উনি হাত করে, আমি কাজ করতে পারবো না। আমাকে কালকে আটকে রেখেছে, ধরে নিন আমি 4:45 ওনার বাড়িতে ঢুকেছি। 4:45 বাড়িতে ঢোকার পরে আমি ওপরে গেছি 10-15 মিনিট, মোটামুটি 5:15-20-র মধ্যে আমার সাথে ওনার ওইভাবে ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর নিচে আমাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছিল পেপারে সই করানোর পরে। তারপর উনি আবার হচ্ছে তোতন যে সিকিউরিটি গার্ড, সে আবার আমাকে ফোন করে মানে ওনার ওখানে যে সিকিউরিটি গার্ড ওনাকে ফোন করে ওনাকে বলে যে রাজকে বলো আর একটা পেপার লিখবে, ওখানে সোহমদার নাম দেওয়া আছে, সোহমদার নামটা সরিয়ে
আমার নাম লিখতে, তোতনের নাম লিখতে। তো আমি রাজি হই না। তখন আমাকে ফোনে ধমকি দেয় যে বাড়ি থেকে তুলে এনে মারবো, এই করব, তোমাকে দেখে নেবো, তোমার কত ক্ষমতা আছে দেখাবো, এইসব করে আমাকে হেনস্থা করে, প্লাস আটকে রাখে। তারপর আমি লাস্টে ওখান থেকে বেরিয়ে চলে আসি। এসে তারপর আমার বন্ধুদের কাছে এসে তারপরে থানায় আসি, এফআইআর করি রাত্রিবেলা। ফোনটা কি পেয়েছে? ফোন পাইনি এখনো, ফোন ওনাদের কাছেই আছে। ঠিক আছে, ফোন এখনো আমি থানা থেকেও দেয়নি, এখনো পর্যন্ত পাইনি। এখন আমাকে ডেকেছে থানায়, ফোন করে ডেকেছে, এসছি। ঠিক আছে, কিন্তু এখানকার কিছু মনে করবেন না। ব্যাপারটা হলো আমি মানে অফিসাররাও আমার সাথে যেভাবে রুডলি কথা বলছে, আমার ঠিক ভালো লাগলো না। মানে গরিব হওয়ার কি এটা? গরিব হবে, এটা গরিব হওয়ার ফ্যাক্টর। বড় লোকেদেরই সব কিছু আছে, আমরা গরিব বলে আমরা কুকুর ছাগলের মতন হয়ে গেছি, আর কিছুই না। এই হ্যাঁ, ব্যাপার তো এটা। আমার এখানে এই জায়গাটা কালকে লেগেছিল, এখানে লেগেছিল, উনি এটা দিয়ে আমাকে মেরেছিলেন। ঠিক আছে, আর গলা ধরে আমাকে লিফটের দেওয়ালে তুলে দিয়েছিলেন। তো এইগুলো তো ঠিক না। আমরা পয়সা নিয়ে কাজ করছি বলে লোকের কাছে টাকা দিয়ে তো আমাকে লোক কিনে নেয়নি যে আমার গায়ে হাত তুলবে। আমার এটা প্রতিবাদ চাই। হ্যাঁ, আমার প্রশ্ন দাবি, আমার দাবি একটাই, আমার গায়ে উনি হাত তুলেছে, এটার জন্য কিন্তু ওনার পানিশমেন্ট দরকার। কেন আজকে আমার সাথে করেছে, কাল পরশু দুজন কারোর সাথে করতেই পারে, না করার কিছু কারণ নেই। এই মুহূর্তে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে ফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করব। যেমনটা দেখা যাচ্ছে, সোহম চক্রবর্তীকে একাধিকবার ফোন করা হচ্ছে, কিন্তু তার থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার, কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে হবে। নিজেকে এইভাবে না করেই ভালো। টাকা দেওয়া হয়েছিল, তারপরে কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দেওয়ার কথা, সেই টাকা চাইতে গিয়ে টাকা চাইতে গেলে মারবে। তো এই ধরনের লোকজন কেন সমাজে, তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে। রাজ কাপুর শর্মার আরো অভিযোগ, তাকে প্রায় 1.5 ঘন্টা সেখানে আটকে রাখা হয় এবং আবাসন থেকে বের হতে দেওয়া হয়নি। নানা হুমকি হুঁশিয়ারের পরেও দমে যাননি তিনি। নিজের প্রাপ্য টাকা আদায় করতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে বেহালা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত সোহমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জানিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছিল। এখন দেখার এই ঘটনার জল কতদূর এগোয়। বেহালা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।